বন্ধুরা, মুন্নার ভ্রমণের তৃতীয় দিনে আমরা গেছিলাম দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ নীলগিরি পর্বতের আনাইমুদি দেখতে। সাথে বড় আকর্ষণ ছিল বিরল প্রজাতির নীলগিরি থার, যাদের দেখা শুধু এখানেই মেলে যদি ভাগ্যে থাকে। তাছাড়াও আছে 12 বছর অন্তর ফোটা নীলকুরিঞ্জি ফুলের আকর্ষণ। সামনে থেকে একটা বাস এসে গেছে। এমন রাস্তা না, মানে আপনি যতটা উঠেছেন ততটা পেছিয়ে না এলে ওই বাসটা যেতে পারবে। এই রাস্তা দিয়ে এক টাইমে একটাই বাস যেতে পারবে। আমাদের গাড়ি সোজা যেতেই পারছে না, প্রত্যেকবার ব্যাক নিয়ে পেছোচ্ছে, তারপরে বাঁ দিকে ঘুরিয়ে আবার যাচ্ছে। এই যে এই দিকে রাস্তাটা এসে এইভাবে উঠছে, একটা একটা করে পাহাড়ে চলছে, একদম নিচে রাস্তার খাত দেখেছে কি অবস্থা। এই যে রাস্তাটি আমার পেছনে দেখুন, আমি খাড়াই উঠে যাচ্ছি। এটা হচ্ছে 1.5 কিলোমিটারের রাস্তা, এখন অতটা উঠতে হবে, এটা না দেখিয়ে পারলাম না। পুরো নীলগিরি পর্বত আর ওই যে আনাইমুদি, ওইখানে যেতে হবে। একটু থামলাম, এখানে দেখুন দৃশ্যটা দেখুন, কতটা দূর থেকে আমরা এসেছি। এই রাস্তা বেয়ে পুরো উপরে আসছি, আবার এই রাস্তা বেয়ে নামতে হবে। আর এই যে ইলেকট্রিক কার, এগুলো যায় 7,500 টাকা করে নেয়। পুরো একটা সুন্দর শীতল হাওয়া, মাঝে মাঝে বসার এই জায়গা, মানে হেঁটে এলে খুব হাঁপিয়ে যাবেন। গরমকালে তো একেবারেই সোয়েটার নয়, শীতকালে আমার মতো নিচে ঠান্ডা, উপরে সামনে পরে ঠান্ডা লাগছে। কোনো জলের বোতল নিয়ে আসেনি, ওই জন্য হাঁপ লাগছে বিশাল। আপনারা যখন আসবেন অবশ্যই জলের বোতল নিয়ে আসবেন। এত কষ্ট করেও কি আনাইমুদি, থার বা নীলকুরিঞ্জির দেখা মিলল? জানতে হলে দেখতেই হবে আমার নতুন ব্লগ 21 জুন সন্ধে 6টায় এক্সপিরিয়েন্স উইথ অলোক চ্যানেলে।